দেখেন কোনো জিনিস দেখতে হইলে দুনিয়াটা দিয়ে আগে আল্লাহ পাক আখেরাতকে বুঝান দুনিয়া দিয়া। দুনিয়াকে বানাইছেন আখেরাতকে বুঝানোর জন্য। বলেন, দুনিয়াকে বানাইছেন আখেরাতকে বুঝানোর জন্য। এজন্য দুনিয়া দিয়া আখেরাতকে আল্লাহ পাক বুঝাইয়া থাকেন। কোরআনে কারীমের মধ্যে সূর্যের কথা, চন্দ্রের কথা, আসমানের কথা, মাটির কথা, এগুলো পাহাড়ের কথা, পর্বতের কথা কেন বলছে? এগুলো চিনো। নজরে যেটা দেখা যায় এটাকে চিননের পরে যেটা নজরে দেখা যায় না ওইটার দিকে তুমি আগাইতে পারবা। আগে নজরে যেটা, ইঞ্জিনিয়ার সাহেব, নজরে যেটা দেখা যায় এটারে ভালো করে চিন্নালো। এখান থেকে অঙ্কটা আগে শিখো, এরপরে এখন এই অঙ্ক দিয়া উপরে যাও না, তখন আর নজরে দেখতে হবে না, তোমার অঙ্কই তোমাকে নিয়ে, তোমার অঙ্কই তোমাকে কি। এই যে লোকেরা, বিজ্ঞানীরা যে আপনার কোথায় কোথায় চলে যাচ্ছে, প্রথমে সে নজরে যা দেখে এইটার উপরে বেসিক রুলস সৃষ্টি করে। এটা আমাদের কিতাবের পরিভাষায় হইল मालूमात को तरतीब देकर मजहूलात को जानना। बोलें ना, मालूमात को तरतीब देकर मजहूलात को जानना। जानना ना, जानना। मालूमात को तरतीब देकर मजहूलात को जानना मानी জানা জিনিসগুলোকে একটা ফর্মার মধ্যে আইন না, ফরম্যাট, এই ফরম্যাটে ফলাইয়া আইনকান কিছু নীতিমালা বানানো। এই নীতিমালার আওতায় অজানা জিনিসটাকে আবিষ্কার। আল্লাহ, এটাকে বলা হয় রিসার্চ। বলেন না, এটা কি বলা হয়? রিসার্চ। তো আল্লাহ পাক আপনার চোখের সামনে কিছু জানা জিনিস, যেটা মাদ্রাসায় পড়তে হবে না, স্কুলেও পড়তে হবে না, খালি দেখবেন, দেখার দ্বারাই হয়ে যায়। দেখার দ্বারাই কি হয়ে যায়? এইটা দিয়া সে আগেকার দিনে কোথায় ছিল স্কুল, কোথায় ছিল মাদ্রাসা, লেখাপড়ার তো সুযোগও ছিল না। এই চোখের দেখা দিয়া মানুষকে অদেখা জিনিসকে চেনানো। আচ্ছা, যেটা আমরা চোখের সামনে আসে এটাকে আমরা কিভাবে চিনি এবং এটার মধ্যে নীতিমালা কি? সেই নীতিমালা হইল, কোনো জিনিস দেখতে হইলে দুইটা জিনিস লাগে। কোনো জিনিস দেখতে হইলে দুইটা জিনিস লাগে। চোখের পাওয়ার লাগবে, যেটা দেখতে চান সেখানে আলো লাগবে। ঠিক আছে? লাঠিটা দেখতে চান তাহলে আপনার চোখে জ্যোতি লাগবে, লাঠির উপরে আলো লাগবে। চোখে জ্যোতি লাগবে, লাঠির উপরে আলো লাগবে। লাঠিটা এমন জায়গায় রাখা যেখানে আলো নাই, অন্ধকার, তাহলে আপনার চোখের জ্যোতি আছে, লাঠি কিন্তু দেখবেন না। লাঠি যেখানে আছে সেখানে আলো, কিন্তু আপনার চোখে জ্যোতি নাই, তাইলেও দেখবেন না। তার দেখতে হইলে কয়টা জিনিস লাগে? কি কি? চোখের জ্যোতি আর জিনিসটার উপরে আলো, তাইলে আপনি এটা দেখবেন। এখন এই জিনিসটার উপরে আলোটাকে কোত্থেকে আসলো? সূর্য থেকে। কোত্থেকে আসলো? সূর্য থেকে। আর আপনার জ্যোতিটা কোত্থেকে আসলো? এটা আসছে আল্লাহ থেকে। এটা আসছে কি? তো দুই দিক থেকে দুইটা লাগান না। এই আলো সূর্য থেকে, এই জ্যোতি আল্লাহ থেকে। মোট কয়টা জিনিস হয়ে গেল? চারটা। কয়টা জিনিস হয়ে গেল? আল্লাহ দিলেন জ্যোতি, হ্যাঁ, আর সূর্য দিল আলো, আল্লাহ দিল জ্যোতি, সূর্য দিল আলো। চারটা জিনিস, চারটা জিনিস। বাকি সূর্যকে বানাইলেন আল্লাহ, তাহলে গোড়াতে গিয়ে এক হয়ে যাবে। আল্লাহ দিলেন জ্যোতি, সূর্য দিল আলো। সূর্য কোত্থেকে আসলো? সূর্য বানাইছেন আল্লাহ, সূর্য বানাইছেন আল্লাহ। তো আল্লাহ সূর্য বানাইছেন, সূর্য আলো দিচ্ছে, আলোতে এটা দেখা যায়। আবার আল্লাহ আপনার চোখে জ্যোতি দিলেন, ওই জ্যোতিতে এটা দেখা যায়। এটা একটা সার্কেল পাইছেন কিনা? তো এইটা হলো দুনিয়া। দুনিয়াটারে বুঝো। দুনিয়ায় কোনো জিনিস দেখতে হইলে এই আয়োজন, দুনিয়ায় কোনো জিনিস দেখতে হইলে এই আয়োজনের একটাও যদি ড্রপিং হইল, কন্যা একটাও যদি কি তাহলে কিন্তু দেখার কাম হবে না। তাহলে দেখার কাম, তাহলে আমরা মূলনীতিটা পাইলাম কিনা? এবং এই পুরা মূলনীতিটা এটা আল্লাহর সঙ্গে দেখছেন আল্লাহ পাক কিভাবে সাজায়।